রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। এরা কি স্বাধীন বাংলাদেশের নাগরিক? এরা কি বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে বা বাংলাদেশের উন্নয়নে বিশ্বাস করে? যখন বাংলাদেশটা আজকে সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল, সারা বিশ্বে একটা অনন্য মর্যাদা পেয়েছিল বাংলাদেশের যে কেউ বিদেশে গেলে, আওয়ামী লীগ সরকার আসার আগে বিদেশে গেলে শুনতে হতো, ও তোমাদের দেশ ভিক্ষুকের, দুর্যোগ হয়, বন্যা হয়, খরা হয়, সেই হিসেবেই পরিচিত ছিল। আর এই 2009 থেকে 2024 পর্যন্ত দেশটাকে এমন একটা জায়গায় নিয়ে এসেছিলাম, তখন আর কেউ আমাদের ভিক্ষুক জাতি বলতো না, বলতো বাংলাদেশ উন্নয়নের রোল মডেল, বাংলাদেশ বিশ্বকে অনেক কিছু দেখিয়েছে, শিখিয়েছে। সেই বাংলাদেশকে যখন একটা মর্যাদাপূর্ণ জায়গায় নিয়ে আসলাম, এটাই তার প্রতিদান। যে সমস্ত প্রতিষ্ঠানগুলি তারা পড়ালো, যারা করেছে, তারা কি এর সুফল ভোগ করেনি? গাজীপুরে আমাদের এক কর্মীকে শুধু মারেই নাই, হাসপাতালে চিকিৎসা করতে গেছে, সেখান থেকে বের করে নিয়ে এসে তাকে মেরে ঝুলিয়ে রেখে দিয়েছে পুলিশ। সেই উত্তরা ইসলামী হাসপাতাল চিকিৎসা করতে গেছে আহত পুলিশ, তাকে হাসপাতাল থেকে টেনে বের করে রাস্তায় ফেলে তাকে সেখানে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে, পুলিশকে মেরে ঝুলিয়ে রেখেছে। আমার মোটর কেডের যে পাইলট, মোটর সাইকেল দিয়ে সব আসতো, সে ওই যাত্রাবাড়ির ওদিকেই থাকতো। ওখানে প্রত্যেক বাড়িতে বাড়িতে যেয়ে তারা খুঁজছে পুলিশের কেউ আছে কিনা, আওয়ামী লীগের কেউ আছে কিনা। ও যখন ওখান থেকে বের হয়ে আসছিল কাজে যাবে, তাকে সেখানে বেড়ে ফেলে রেখে দিয়েছিল। যখন এখানে আসে না, খোঁজ করে দেখে তার লাশ পড়ে আছে। এইভাবে একদিকে হত্যাকাণ্ড, একদিকে জ্বালা পোড়াও। 2013, 2014, 2015 তো এই জ্বালা পোড়া হত্যাকাণ্ড আমরা দেখেছি। আবার শুরু করলো এই 2024 সালে, যখন দেশটা এই দীর্ঘ 15টা বছর রাত দিন পরিশ্রম করে প্রতিটি প্রতিষ্ঠান তৈরি করেছে। এই প্রতিষ্ঠানগুলি কাদের জন্য? এদেশের মানুষের জন্য। তো এই প্রতিষ্ঠানগুলি তো মানুষকে সেবা দেয়, মানুষের জন্য কাজ করে, মানুষের রুজির ব্যবস্থা করে, মানুষের আয়ের পথ খুলে দিয়েছিল। সেই প্রতিষ্ঠানগুলি একে একে পুড়িয়ে ফেলা। এবং শুধু ঢাকা বলে না, রাজশাহীতে বিশ্ববিদ্যালয়ে সে ভিসি কাটো, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের সেখানে হামলা, বিভিন্ন জায়গায় এই হামলা করা এবং আগুন লাগানো অথবা মেরে ফেলা। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান। রেড গ্রিন অনলাইন।